বন্ধুরা, ওটস দিয়ে আজকে আমি আবারও একটি দুর্দান্ত স্বাদের ওয়েট লস রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি, বানাতে সময় লাগে খুবই কম, আর তাছাড়া উপকরণ লাগে অতি সামান্য। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি, আর এটা ওজনে হচ্ছে 250 গ্রাম। যে কোনো ধরনের ওটসই কিন্তু এই রেসিপির জন্য ব্যবহার করা যাবে। প্রথমে আমি ওটসগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, আর এটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে পুরো পাউডারটাকে ঢেলে নিলাম। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই 1/4 কাপ পরিমাণ গমের আটা। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এবারে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল, আর এই জলটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। জলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে এই পর্যায়ে ওটসের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম তার সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে আমরা মেখে নিচ্ছি। আর যেহেতু জলটা ভীষণই গরম, তাই আমি এখানে একটা স্পুনের সাহায্য নিয়েছি। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে এবং খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই কাজটা অবশ্যই ভালো করে আস্তে ধীরে করে নিতে হবে। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটি কিন্তু ভীষণই হেলদি, বাচ্চা থেকে বড় সকলের জন্য এই রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়া আমি তো প্রথমেই বলেছি এটা একটা ওয়েট লস ডায়েট রেসিপি, বিন্দুমাত্র তেলের ব্যবহার এখানে নেই, তাছাড়া সম্পূর্ণ গ্লুটেন ফ্রি একটা রেসিপি। দেখো সুন্দর করে মেখে আমি একটা আটার যেমন রুটি মাখার জন্য ডো তৈরি করি, ঠিক সেরকম ডো তৈরি করে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এইবারে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল, তার মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং এখানে একটা টমেটো আমি নিয়েছি, আর টমেটোর পিছন দিকটা এবং সামনের দিকটা একটু ছুরির সাহায্যে চিরে তারপরে জলের মধ্যে দিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, খোসা ছাড়তে শুরু করবে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ সয়াবিন। সমস্ত কিছুকে একসাথে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবং বেশ ঠান্ডা হয়ে গেছে। দেখো টমেটোর খোসা ছাড়তে শুরু করেছে, কিন্তু টমেটোটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যায়নি, এই পর্যায় পর্যন্ত সিদ্ধ করবে। সয়াবিনগুলো আমি জল চিপে তুলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। যে টমেটোটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা হাত দিয়ে এরকম স্ম্যাশ করে এই সয়াবিনের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করেও দিতে পারো। যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাকেও আমি এরকম হাত দিয়ে চটকে দিলাম। অয়েল ফ্রি এই রেসিপিটা কিন্তু খেতে কোনোভাবেই বোঝা যাবে না। এর সঙ্গে পরিমাণ মতো লবণ দিলাম, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এবং এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর একদম লাস্টে আমি দিয়ে দিলাম আদা। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তাই আমি এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করছি না। তবে তোমরা যদি আমিষভাবে বানাতে চাও অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে। তারপরে খুব সুন্দর করে একসঙ্গে মেখে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এবারে কড়াইতে তেল না দিয়ে একদম শুকনো অবস্থাতে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ হিং। আমি এখানে মশলার মধ্যে দিচ্ছি মৌরি, 1/4 চা চামচ পরিমাণ জোয়ান এবং গোটা জিরে। সমস্ত কিছু একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখবে খুব সুন্দর করে ভাজা হবে, দারুণ একটা স্মেল আসবে। সেই পর্যায়ে আমরা যে সয়াবিনগুলো একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করতেই দেখবে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং মশলাগুলো থেকে জল ছাড়তে শুরু করবে। সেই পর্যায়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় সমস্ত কিছু সুন্দরভাবে। 1 থেকে 1.5 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখার পর এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম আর সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। বেশ একটা কষা কষা হয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। টেস্টটা ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিলাম জ্যাগারি পাউডার, 2 চামচ বেসন, এবং এখানে আমি সবজির মধ্যে শুধুমাত্র ক্যাপসিকাম ব্যবহার করেছি। তোমরা নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারো। তারপরে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো, আর তারপর এটা পুরোপুরিভাবে নিজের পছন্দ মতো গ্রেভি চলে আসলে বন্ধ করে দেব। এদিকে আমরা যে আটার ডোটাকে মেখে রেখেছিলাম সেটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ মথে নিচ্ছি, বেশ সফট একটা ডো তৈরি হয়েছে। এখান থেকে আমি এবারে লেচি কেটে নিচ্ছি। লেচির সাইজগুলো অনেকটা আমি রুটির মতোই তৈরি করে নিয়েছি, আর যে পরিমাণ ওটস নিয়েছিলাম তা দিয়ে আমার এখানে 6খানা লেচি তৈরি হয়েছে। প্রত্যেকটা লেচিকে আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি। একটা লেচি এখান থেকে নিলাম আর বাকিগুলোকে ঢাকা বন্ধ করে এক সাইডে রেখে দিলাম। এবার একটা বেলেন চাকির মধ্যে নিয়েছি গমের আটা, আর তার মধ্যে লেচিটাকে ঘুরিয়ে আটার একটা কোটিং করে নিলাম, আর তারপরে এটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে এরকম একটা থালার মতো করে তৈরি করে নিলাম। নতুন রাঁধুনিদের জন্য আজকে আমার একটা সুন্দর একটা হেল্পফুল টিপস, সেটা হলো তোমরা রুটি তৈরি করতে গিয়ে
যদি দেখো রুটিটা গোল হচ্ছে না, তাহলে আমার মতো এরকম থালার মতো তৈরি করে নিয়ে বেলবে, দেখবে খুব সুন্দর গোল রুটি কিন্তু তুমি বানিয়ে ফেলতে পারবে। এখন একটা তাওয়া গরম করে তার মধ্যে আমি রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। ফ্লেমটা রেখেছি মাঝারিতে। ঠিক যেমনভাবে আমরা গমের রুটি তৈরি করে সেঁকে নিই, ঠিক সেরকমভাবেই আমি এই রুটিটাকেও সেঁকে নিচ্ছি। একটা সাইড সুন্দর করে হয়ে আসলে আমি অপর পিঠটাকেও উল্টে নিলাম, আর দেখো দারুণ সুন্দর কিন্তু কালার চলে এসছে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে সুন্দর করে ভেজে নিলাম। এখন প্যান থেকে তুলে নিয়েছি। এইবারে আমি একটা প্লেটের মধ্যে এই রুটিটাকে দিয়ে নিলাম, তার সাথে আমি বাদবাকি রুটিগুলো সবই ভেজে নিয়েছি, আরও একটা রুটি দিয়ে নিলাম। আর এবারে আমি যে সয়াবিনের তরকারিটা বানিয়ে নিয়েছিলাম সেই সয়াবিনের তরকারিটা দিয়ে পরিবেশন করছি। আমার আজকের এই রেসিপি ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা চাইলে ব্রেকফাস্টেও করতে পারো, অথবা বাচ্চা কিংবা বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু অবশ্যই দিতে পারো। ভীষণই হেলদি টেস্টি একটা রেসিপি, অয়েল ফ্রিভাবে তৈরি করলাম। আশা করছি ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবারও ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।